हेलो डियर स्टूडेंट, वेलकम बैक टू आवर चैनल कम्पिटिशन सुजित एकेडमी। आज के हमारे टपिक অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ। অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের মধ্যে একটা ছোট্ট টপিক নিয়ে ডিসকাস করব। অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ আগে দেখে নেই কি কি আছে। ফার্স্ট অফ অল আছে মিন ভ্যালু থিওরাম, আর সেকেন্ড আছে স্লোপ ট্যানজেন্ট, থার্ড মোনোটোনিসিটি, ম্যাক্সিমাম মিনিমাম। তো আজকের মেন টপিক হচ্ছে মিন ভ্যালু থিওরাম। মিন ভ্যালু থিওরামে আবার তিনটে পার্ট আছে, একটা হচ্ছে রোলস থিওরাম, আর একটা আছে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরাম, আর একটা আছে কচিস মিন ভ্যালু থিওরাম। এটা সিলেবাসে নেই। আমরা কি করব আজকে রোলস থিওরাম আর ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরাম নিয়ে ডিসকাস করব। এবার রোলস থিওরাম, রোলস যেটা বলেছিল সেটা নিয়ে একটু ডিসকাস করা যাক। এটা হচ্ছে 17th সেঞ্চুরির গল্প, যখন ইন্ডিয়াতে আমাদের মোগল সাম্রাজ্য চলছিল, শাহজাহান লড়াই করছিল, ঔরঙ্গজেব, শাহজাহান এই টাইমটাতে লড়াই করছিল। তখন আরামসে বসে লন্ডনে বসে রোলস বলে একজন সায়েন্টিস্ট ছিল, ম্যাথামেটিশিয়ান ছিল। তাদের তো কোনো কাজ ছিল না, কোনো ঝামেলা ছিল না, ভালো রুমে বসে বসে ম্যাথামেটিক্সটাকে ডেভেলপ করছিল। 15th সেঞ্চুরিতে নিউটন ডেরিভেটিভ স্টার্ট করে গিয়েছিল। তারপর 17th সেঞ্চুরিতে এইগুলো নিয়ে আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হচ্ছিল, ডেরিভেটিভ, ক্যালকুলাস। তো ওই টাইমে রোলস বলে একজন ম্যাথামেটিশিয়ান এসেছিল, সে একটা থিওরাম দিল। থিওরামটা খুব একটা হাইফাই কিছু না, বাস একটু বুঝতে হবে। বলছে কি, ইফ এ functions y equal to f of x in a interval a to b, a আর bটা কি ক্লোজ ইন্টারভেল আছে, স্যাটিসফাই 3 কন্ডিশন। যদি কোনো ফাংশন এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে একটা রেজাল্ট বলা যায়। সেই তিনটে কন্ডিশন কি কি? ফার্স্ট কন্ডিশন, f of x is continuous in a to b। কন্টিনিউয়াস মিন্স লাইক y equal to x, এই ফাংশনটা কি কন্টিনিউয়াস, ওকে। বাট y equal to গ্রেটেস্ট ইন্টিজার অফ x, এটা কি কন্টিনিউয়াস নয়। তো আমরা কাদের কথা বলবো? কন্টিনিউয়াস হতে হবে ফার্স্ট অফ অল। সেকেন্ড কি, f of x is ডিফারেন্সিবল ইন a to b। ওই যে ইন্টারভেলটা নিয়েছি, ওই ইন্টারভেলের মধ্যে প্রত্যেকটা পয়েন্টে যেন ডিফারেন্সিবল হয়। আর একটা কি বলছে, থার্ড কন্ডিশন মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে f of a equal to f of b। f of a equal to f of b হচ্ছে রোলস থিওরামের মেইন পার্ট। এবার বলছে দেন অ্যাকর্ডিং টু, মানে এই তিনটে কন্ডিশন যদি বলে ওকে ওকে ওকে, ফার্স্ট কন্ডিশন ওকে যদি থাকে তাহলে সেকেন্ড কন্ডিশন চেক করব, তারপর থার্ড কন্ডিশন চেক করব। তিনটে কন্ডিশন ওকে হওয়ার পরই আমরা বলতে পারবো দেন অ্যাকর্ডিং টু রোলস থিওরাম দেয়ার মাস্ট বি অ্যাট লিস্ট এ পয়েন্ট সি। এবার ওই সি পয়েন্টে কী হবে, এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 হবে। এটা হচ্ছে ও এরকম একটা বলে দিয়ে গেছে, থিওরাম দিয়ে দিয়েছে। ওটাকে একদম ভ্যালিডিফাই করা যায় কিভাবে, একটা জিনিস ভালো করে দেখ। এখানে হচ্ছে এই পয়েন্ট হচ্ছে এ, এটাকে একটু উপরে নিলে বুঝতে পারবি। এই যে পয়েন্টটা যেটা আছে এখানে কি আছে, এক্স ইকুয়াল টু এ আছে, আর এখানে কি আছে, এক্স ইকুয়াল টু বি আছে। এবার গ্রাফটা এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি মানে কি, এই যে পয়েন্টটা আছে না, এই পয়েন্টটা কি বলা হয়, এই পয়েন্টটাকে আমি কি বলবো, এ কমা এফ অফ এ বলবো তো। আর এই পয়েন্টটাকে কি বলবো, বি কমা এফ অফ বি। রোলস থিওরাম বলছে যদি এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি হয়ে যায়, ফার্স্ট কন্ডিশন চেক কর। এই গ্রাফটায় ফার্স্ট কন্ডিশন কি বলছে, এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস, ইয়েস এ আর বি এর মধ্যে কন্টিনিউয়াস, কোথাও ব্রেক নেই, কোথাও তোর পেন তুলতে হবে না গ্রাফটা ড্র করতে গেলে, তার মানে ফার্স্ট কন্ডিশন ওকে। সেকেন্ড কন্ডিশন কি বলছে, এফ অফ এক্স ইজ ডিফারেন্সিবল ইন এ টু বি, প্রত্যেকটা পয়েন্টে ডিফারেন্সিবল করাই যায়। একটা কন্টিনিউয়াস গ্রাফ আছে, কোথাও কোনো শার্প নেই, কি নেই, কোনো শার্প নেই, তাহলে ডিফারেন্সিবল করা যাচ্ছে। দেন অ্যাকর্ডিং টু রোলস থিওরাম, আর এটাও হচ্ছে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি। এটা হতে গেলে না, তুই একটা কার্ভটাকে দেখ, এটা হতে গেলে একবার তো ম্যাক্সিমাম যাবে। এবার যেই ম্যাক্সিমাম যাবে এই পয়েন্টে আমি যদি একটা স্লোপ টেনে দিই, এটাকে কি বলে, স্লোপ বা ট্যানজেন্ট। ট্যানজেন্ট টেনে দিলে এর ডেরিভেটিভ কত হবে, ডিওয়াই বাই ডিএক্স মানে কি ট্যান থিটা। এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি, তাহলে ট্যান 0 ডিগ্রি ভ্যালু কত হবে, 0। তার মানে ডিওয়াই বাই ডিএক্স 0 আসছে, তো তার জন্য এইটা দিয়েছে, তার জন্য এফ ড্যাশ সি ইকুয়াল টু 0। তার মানে এই পয়েন্টটা কি সি পয়েন্ট। তার মানে এমন কোনো না কোনো একটা পয়েন্ট পাবো যেই পয়েন্টের ডেরিভেটিভ কি হতে হবে, 0 হবে। এটা হচ্ছে রেজাল্ট। এই একটা দুটো তিনটে এবিসি কি, এবিসি হচ্ছে কন্ডিশন, আর ফাইনালি এটা কি পেলাম, রেজাল্ট। বোঝা গেছে? এবার এর উপরে আমরা কিছু কোশ্চেন ডিসকাস করব। এবার এই রোলস থিওরামটা, এবার রোলস তো থিওরামটা দিয়েছে, এবার দেওয়ার পর তো বন্ধুদের ডিসকাস করবে, বন্ধুদের সঙ্গে কথা বলবে।
তো বন্ধুদের মধ্যে কেউ একটা বলল যে প্রথমে দেখ, প্রথম বলতে চাইছিল যে রোলস বলতে চাইছিল যে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি হলে, একদিন রোলস থিওরাম গাছের তলায় বসে বসে ভাবছে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি হলেই আমি লিখতে পারি যে ওর মধ্যে একটা পয়েন্ট হবে ইকুয়াল টু 0 হবে। ওকে, ডিফারেন্সিয়েবল হোক, কন্টিনিউয়াস তো হতেই হবে, কন্টিনিউয়াস তো হতেই হবে। তো হঠাৎ করে তাদের মধ্যে আর একটা বন্ধু এসে বললো নে এটা করে দেখা, এই ফাংশনটা কি কন্টিনিউয়াস, দেখ ফাংশনটা দেখতে পাচ্ছিস কন্টিনিউয়াস, তো তাহলে কন্টিনিউয়াস হচ্ছে। এবার বাট এই যে পয়েন্টটা আছে, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে ডিফারেন্সিয়েবল করা যায়, শার্প হয়ে যাচ্ছে। তারপরে এবার বলছে যে তখন রোলসের বন্ধুরা বলছে শুধুমাত্র কন্টিনিউয়াস হলেও হবে না, তার সঙ্গে কি হতে হবে, ডিফারেন্সিয়েবলও হতে হবে। ওকে, কারণ এই পয়েন্টটা যদি ডিফারেন্সিয়েবলি না করা যায় তাহলে আমি কি করে বলবো যে এফ ড্যাশ ইকুয়াল টু 0, তাই না? তো তার জন্য বললো যে এইসব গ্রাফ হবে না। এবার দেখ এখানে একটা ওয়ার্ড আমি লিখেছি, কারো কি মাথায় ঢুকেছে এই ওয়ার্ডটা? অ্যাটলিস্ট প্রথম যখন রোলস থিওরাম ওর ম্যাথামেটিশিয়ান পাবলিশ করেছিল পেপারটা, তখন এই ওয়ার্ডটা লেখেনি অ্যাটলিস্ট মানে মিনিমাম একটা। এবার রোলস যখন লিখেছিল, রোলস বলছে কি পাবোই পাবো, অনেক পয়েন্টও পেতে পারি। ওকে, এ অ্যাটলিস্ট বলেনি। তখন ওর বন্ধুরা হঠাৎ এসে দেখালো নে এটা করে দেখা। ওর বন্ধুরা এসে বলছে দেখ একটা গ্রাফ এরকম যাচ্ছে, এই গ্রাফটা দেখতে পাচ্ছিস, ওকে, এই গ্রাফের এই পয়েন্টগুলো কেটে দেয় নিচেরটা। ঠিক আছে, এবার দেখ এই যে পয়েন্ট যেটা আছে, এই পয়েন্ট আর এই পয়েন্টটা, এই পয়েন্ট আর এই পয়েন্টটা কি, এটা ধরে নে এক্স ইকুয়াল টু এ, এটা কি এক্স ইকুয়াল টু বি, এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু বি। এখানে তুই কি পাচ্ছিস, এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি লিখতে পাচ্ছিস, হ্যাঁ কি না? ফাংশনটা কন্টিনিউয়াস, হ্যাঁ কি না? ফাংশনটা কন্টিনিউয়াস, তার মানে তুই এই জায়গাটা দেখ অনেকগুলো পাচ্ছিস, দেখতে পাচ্ছিস কতগুলো পয়েন্ট পাচ্ছিস, অনেকগুলো পয়েন্ট পাচ্ছিস, C1 C2 C3 C4 C5, এতগুলো পয়েন্ট আছে যেখানে আমি কি লিখতে পারি, এফ ড্যাশ সি ইকুয়াল টু 0, মানে একটাও পাওয়া যেতে পারে বা একের থেকে বেশিও পাওয়া যেতে পারে ওই তিনটে কন্ডিশন মানার পর। তো ওর জন্য পরবর্তীকালে আবার ওর পেপারটাকে একটু মডিফাই করে লিখেছে অ্যাটলিস্ট। আগে লিখেছিল একটা পাওয়া যাবে, তারপর ওর বন্ধুর একটা গ্রাফ দেখে দেখিয়ে দিল যে এটা করে দেখা। ঠিক আছে, এবার আর একটা বন্ধু এসে গেছে, সে বলছে দেখ তুই বললি যে, রোলসকে বলছে তুই বললি যে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি হলে 100% এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 হবেই, মাঝে একটা না একটা পয়েন্ট পাবোই। মানে সিটা কোথায় আছে বুঝতে পারছিস তো, সিটা এ আর বি এর মাঝে আছে। এবার ওই বন্ধুটা ওকে দেখাচ্ছে এটা করে দেখা। আমি দেখ একটা জিনিস নিলাম, এখানে এর ম্যাগনিটিউডটা দেখলাম যে এফ অফ এ, আর নিচের ম্যাগনিটিউডটা দেখলাম কত, এফ অফ বি। আর দুজনের ম্যাগনিটিউডের কথা বলছি, মানে উপরে যদি 1 হয় নিচেও কত হবে, 1 হবে। এখানে সেম বলা যায় এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি মডুলাস ভ্যালু, মানে লেন্থ তো 1 আছে, লেন্থ 1 আছে তো, বাট রোলস যখন বলছে সেম হলেই হবে, তো দেখাচ্ছে দেখো সেম হচ্ছে মডুলাস ভ্যালু। বাট এখানে তুই কি কোনো সি পয়েন্ট পাবি যার ডেরিভেটিভ 0, এফ ড্যাশ সি পাবি কোথাও? পাচ্ছিস না তো, কারণ এফ ড্যাশ সি কখন হবে, যখন এরকম একটা শার্ট থাকবে, তাই না? তার মানে কি হতে হবে, তার মানে রোলস থিওরাম আরো একটু মডিফাই করে বললো যে ওটা যেন একটা সাইডে হয়, এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি যেটা আমি অ্যাপ্লাই করছি সেটা কি হতে হবে, একটা সাইডেই হতে হবে। আর এটা কোনো মডুলাস ভ্যালু না, এটা কি জেনারেল ভ্যালু। ওকে, পজিটিভ হতে হবে দুটোই, অথবা দুটোই নেগেটিভ হতে হবে। ওকে, বোথ আর পজিটিভ আর বোথ আর নেগেটিভ। আর তার সঙ্গে লাস্ট যেটা বলা হয় সেটা হচ্ছে কনভার্স অফ
রোলস থিওরাম ইজ নট ট্রু। এর মানে কি? এর মানে এটা নয় যে এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 হলে আমি 100% বলে দেবো যে ফাংশনটা এ আর বি এর মধ্যে আছে, মানে যতগুলো আমি কন্ডিশন লিখলাম, যতগুলো আমি এই বাসাইটা কন্ডিশন লিখেছি, এই মানে ব্যাপারটা হচ্ছে ওয়ান ডিরেকশন। এটা হতে হবে এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস হতে হবে, ডিফারেন্সিয়েবল হতে হবে, তারপর এ আর বি সি এর মাঝে হতে হবে, এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি হতে হবে, তারপর আমি বলতে পারবো যে এফ ড্যাশ সি ইকুয়াল টু 0, বাট উল্টোটা নয়। বোঝা গেছে? তার মানে এবার তোরা তিনটে ইম্পর্টেন্ট জিনিস লিখে নে, কন্ডিশনগুলো লেখ তাড়াতাড়ি। কন্ডিশন লেখ, ছোট ছোট করে কন্ডিশন লেখ। এফ অফ এক্স কন্টিনিউয়াস ইন এ টু বি, কন্ডিশনের সঙ্গে এই ছবিটা লিখে নে, কোশ্চেন করাবো এখনই। हाँ रोल्स थ्योरम था। सीधा इधर से ही तो क्वेश्चन आ रहा है, हाँ ऐसे नहीं कि सम था, वो लोग सिर्फ हाँ कंडीशन पूछा था। हाँ ডাইরেক্ট কোশ্চেন পুজেছিল, আমারও মনে আছে কি কোশ্চেন আমি দিয়েছিলাম। এফ অফ 0 ইকুয়াল টু এফ অফ 1 ইকুয়াল টু এফ ড্যাশ 1। ऐसे ही कुछ था, मेरे को तो रोल्स थ्योरम पता ही था, मैं देख के छोड़ दिया। ওটা ওটা এক লাইনে অ্যান্সার ছিল। একটা ফাংশন দিয়েছে, বলছে এই ফাংশনটা রোলস থিওরামকে অ্যাপ্লাই করা যাবে। এবার সঙ্গে সঙ্গে তোরা কন্ডিশনগুলো লিখেছিস, তাই না? ফার্স্ট কন্ডিশন কি আছে? ফার্স্ট কন্ডিশন বল। কন্টিনিউয়াস হতে হবে। ই টু দি পাওয়ার এক্স কন্টিনিউয়াস ফাংশন, ই টু দি পাওয়ার এক্স কন্টিনিউয়াস ফাংশন, ওকে। এ সাইন এক্স, হ্যাঁ সাইন এক্স কন্টিনিউয়াস ফাংশন, ভেরি গুড। তার মানে দুটো কন্টিনিউয়াস ফাংশনে মাল্টিপ্লিকেশন কি হয়? কন্টিনিউয়াস। তাহলে ফার্স্ট কন্ডিশন ওকে, ওকে, রোলস খুব খুশি হয়ে গেছে। সেকেন্ড কন্ডিশন কি দেওয়া আছে? সেকেন্ড কন্ডিশন চলো ডিফারেন্সিয়েট করা যাক। এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কি হলো? ই এক্স কস এক্স প্লাস সাইন এক্স ই এক্স। হ্যাঁ আরামসে করা গেল তো, ডিফারেন্সিয়েট তো করা গেল। হাত কাঁপলো আমার, ডিফারেন্সিয়েট করা গেল আমার, হাত কাঁপলো না। তার মানে সেকেন্ড কন্ডিশনও ওকে। ওকে কাঁপলো না মানে কোনো রকম এমন কিছু নেই যে আমি ভাবতে ডেরিভেটিভ করতে পারছি না। হ্যাঁ মানে যদি ধরে নে এরকম থাকতো মড অফ এক্স, তখন আমার হাত কাঁপতো। নাম্বার 3। আচ্ছা এবার থার্ড কন্ডিশন কি আছে? এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি। তাহলে এফ অফ এ কত হবে এখানে? এফ অফ 0, ভেরি গুড। এফ অফ 0 কি আছে? ই টু দি পাওয়ার 0, ওকে, ইন্টু সাইন 0, তাই তো? ই টু দি পাওয়ার 0 ভ্যালু কত? সাইন 0 ভ্যালু কত? অ্যান্সার কত? 0। এফ অফ বি মানে এখানে কত হবে? এফ অফ পাই, ই টু দি পাওয়ার পাই ইন্টু সাইন পাই। সাইন পাইয়ের ভ্যালু কত? তাহলে কত হলো অ্যান্সার? এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি হলো। তো রোলস থিওরাম অ্যাপ্লিকেবল, তিনটে কন্ডিশন হতে লাগবে, ওকে। তো তার মানে একটা বড় ওকে, রোলস থিওরাম অ্যাপ্লিকেবল। মানে চারটে অপশান দিয়ে দিল, ঠিক আছে? এ বি সি ডি চারটে অপশান দিয়ে দিয়েছে, বলছে এর মধ্যে কোনটা রোলস থিওরাম অ্যাপ্লিকেবল হবে। করতেই পারে এরকম। আর একটা কোশ্চেন দিচ্ছি, চেক করবি। এফ অফ এক্স ইকুয়াল টু সাইন 1/x, x belongs to -1 to 1. ফার্স্ট কন্ডিশন 0 0, তাহলে তো কন্টিনিউয়াসই নয়। কেন? হ্যাঁ মানে একটা পয়েন্ট এদিক ওদিক হলে এটাকে কি বলে? অসিলেটরি ফাংশন। অসিলেটরি ফাংশন ইজ এ ডিসকন্টিনিউয়াস ফাংশন। x ইকুয়াল টু 0.0000001 পুট কর, ঠিক আছে? তাহলে কি হয়ে যাবে? সাইন ইনফাইনাইট হয়ে যাবে অলমোস্ট। তো সাইন ইনফাইনাইট অ্যাকচুয়ালি কি? অসিলেটরি ফাংশন। সাইন এই যে মানে এক্স এর কাছাকাছি এটা কীরকম হয়ে যাবে? পাগল হয়ে যাবে। কী হয়ে যাবে? পাগল হয়ে যাবে। মানে একটু এলএইচডি আর কী বলে ওটাকে, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এদিক ওদিক হয়ে যাবে। মানে তুই এই দেখলি যে নিচে এই উপরে উঠে গেল, তার মানে এটা কি? কন্টিনিউয়াসই নয়। মানে এই ফাংশনটা কি কন্টিনিউয়াস নয়। তাহলে রোলস কি হয়ে গেল? দুঃখী হয়ে গেল। আর আগে কিছু দেখবো না। ডিসকন্টিনিউয়াস ফাংশনের মধ্যে একটা পার্ট করেছিলাম, কতগুলো পার্ট, ওর মধ্যে একটা পার্টে ছিল অসিলেটরি ফাংশন, তার মধ্যে ছিল সাইন 1/x, ছিল না? তাহলে এটা তো ডিসকন্টিনিউয়াস ফাংশন, আগে তো দেখবোই না।
আচ্ছা, তো ওটা একটা জায়গায় তো আটকে যাবি। নেক্সট কোশ্চেন, এফ অফ এক্স ইকুয়াল টু মড অফ এক্স, এক্স বিলংস টু -1 to 1, রোলস থিওরাম অ্যাপ্লিকেবল, ফার্স্ট কন্ডিশন, কন্টিনিউয়াস, ইয়েস, ওকে, কন্টিনিউয়াস, রোলস হ্যাপি। কারণ মড অফ এক্স দেখতে কীরকম হয়, এরকম হয়। দেখ জিলের যেহেতু ডব্লিউবিজে এর বেস করে আসবে, আজ পর্যন্ত ডব্লিউবিজে হিস্টোরিতে কোনোবার এমন আসেনি যেখান থেকে রোলস থিওরাম থেকে কোশ্চেন আসেনি, কিছু করার নেই। আরও লিখে দিয়েছে ভালো করে, মানে লুকিয়ে চুরিয়ে লেখেনি, লিখে দিয়েছে, নাম দিয়ে লিখে দিয়েছে বাবুর। হুম হুম। तो चलो कंटिन्यूअस, नेक्स्ट चेक करो। ये तो ऐसे ही नहीं होगा, কেন? मोड एक्स में शार्प पॉइंट मिल जा रहा है, उधर से ही काटना। হ্যাঁ, তার মানে ফার্স্ট কন্ডিশন ম্যাচ করে গেছে। সেকেন্ড কন্ডিশন কি ছিল? এক্স ইকুয়াল টু জিরোতে এটা শার্প এসছে, ডিফেন্সিবিলিটি হতে গেলে কীরকম হতে হয়, এরকম হতে হয়, এরকম হতে হয়, শার্প যেন না আসে। তো শার্প আসলে কি হবে না, ডিফারেন্সিয়েশন হবে না। তাহলে সেকেন্ড কন্ডিশন কি, ডিফেন্সিবিলিটি। বুঝতে পারছিস অনলাইনে যারা আছিস? তার মানে এখানে কান্নাকাটি শুরু হয়ে গেছে, আর আগে যাওয়ার দরকারও নেই। এফ অফ -1 ইকুয়াল টু এফ অফ 1 আসছে, বাট একটা কন্ডিশন তো ম্যাচ করছে না, তাই না? এফ অফ -1 এর ভ্যালু কত হবে? সেম আসছে না, ইন এ কমা বি, ওটাই ক্লোজ এটাই ওপেন। ডিফেন্সিবিলিটির সময় কি হতে হবে, ওপেন হতে হবে। ভালো জিনিস জিজ্ঞেস করেছিস, আরও ভালো করে বলে দিই ব্যাপারটা। ওই ওর মধ্যে একটা বন্ধু বলছিল, দেখ ওর মধ্যে একটা বন্ধু বলছিল, মানে প্রথমে রোল যেটা করেছিল না, রোল বলছিল তুই যেটা ভাবলি এ টু বি এর মধ্যে ডিফেন্সিবল, ঠিক আছে? আমি একটা গ্রাফ ড্র করছি, দেখ এই পয়েন্টটা দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে এ, এই পয়েন্টটা দেখতে পাচ্ছিস বি, এই পয়েন্টটা দেখতে পাচ্ছিস সি। তাহলে এফ ড্যাশ অফ সি কত, 0, এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি, ঠিক আছে? তার মানে কন্ডিশনগুলো অ্যাপ্লিকেবল হচ্ছে, কন্টিনিউয়াস, ডিফেন্সিবল। দেখ কন্টিনিউয়াস ওকে, এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি ওকে, এটাও ওকে, বাট এক্স্যাক্টলি এফ ড্যাশ এ পাওয়া যাবে এটা পসিবল নয়, কারণ এখানে শার্প এসছে, আর এক্স্যাক্টলি এফ ড্যাশ বিতেও কী আছে, শার্প আছে। তার জন্য রোলস থিওরামকে ওর বন্ধুরা বোঝালো মাথা বুলিয়ে বুলিয়ে, ভাই এটাকে সরিয়ে দে, ওটাকে ওপেন করে দে। ওকে, ও প্রথম কি করেছিল, এখানেও ক্লোজ রেখেছিল, তারপরে ও কী করলো, ওপেন করে দিল। বুঝা গেছে? ইফ এফ অফ এক্স স্যাটিসফাইস রোলস থিওরাম, হ্যাঁ এরকম কোশ্চেন আসবে এখন যেটা করছি, 1 to 2, then find 1 to 2 f dash x dx, মানে এটা ইকুয়াল টু কে দিয়েছে, ওকে, কে এর ভ্যালু কত হবে? অপশান এ 1, অপশান বি 0, অপশান সি 2, অপশান 3, অপশন ডি none of this. f dash x dx দেখে ভয় লাগলে f dash x কে এইভাবে লিখতে শেখ, এইভাবে লিখতে শেখ। এটাই তো কোশ্চেনে চেয়েছে, তার মানে dx dx উড়ে গেল। তাহলে f of 2 মাইনাস f of 1, এবার সলভ কর। f of x স্যাটিসফাইস রোলস থিওরাম ইন 1, 2, স্যাটিসফাই করছে, হ্যাঁ, তার মানে স্যাটিসফাই করলে কি হয়, রোলস থিওরাম স্যাটিসফাই করলে কি হয়, তার মানে আমি এখান থেকে কি লিখতে পারি, দেখতে পাচ্ছিস রোলস থিওরাম কিরকম ইজি কোশ্চেন। একটু উল্টোটা করে লিখতে হবে, ঘুরিয়ে নাক দেখাতে হবে। মাইনাস হবে ইফ f of x equal to ax cube plus bx square plus 11x minus 6, x belongs to 1, 3,
satisfy Rolle's theorem and f dash 2 plus 1 by root 3 equal to 0, then a comma b কত হবে? রোলস থিওরাম অ্যাপ্লাই করা যাচ্ছে। তাহলে আমরা কি জানি এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি। তাহলে এক্স এর ভ্যালু কত পুট করব? 1 পুট করব না, এর ভ্যালু 1, বি এর ভ্যালু -6। তো এফ অফ 1 মানে a into 1 cube plus b into 1 square plus 11 into 1 minus 6, আর f of 3 means a into 3 cube plus b into 3 square plus 11 into 3 minus 6। রাকেশ তোর হয়ে যেত, কিন্তু তুই ভয় পেয়ে গেছিস। আর जो डर गया तो समझो मर गया। a plus b 11 minus 6 মানে 5, ওকে 9 3 3 3 কিউ মানে কি 27, a 9 b 33 minus 6 27। ক্লিয়ার? তার মানে এটাকে আমি কি লিখতে পারি 27 এ এসছে না, 26 এ আসছে, 26 এ প্লাস 8b প্লাস 27 থেকে 5 মাইনাস করছি, কত আসছে? ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে লেখা যায় 13a প্লাস 4b প্লাস 11 ইকুয়াল টু 0। এটাকে ব্লক করে সুন্দরভাবে সাজিয়ে রেখে দে, কাম আয়েগা। তারপরে এখানে দেখ কি দিয়েছে, এফ ড্যাশ দিয়েছে, তাই না? তো এফ ড্যাশ এক্সটাকে তো আগে বার করতে হবে, এফ ড্যাশ এক্স বার করবে। এবার ডেরিভেটিভ করলে কত হয়? 3a এক্স স্কোয়ার 2bx প্লাস 11। তো এফ ড্যাশ এক্স, এক্সের জায়গায় কত বসাবো? 2 প্লাস 1 বাই রুট 3। তাহলে এর ভ্যালু কত আসছে? 3a প্লাস 2 প্লাস 1 বাই রুট 3 হোল স্কোয়ার প্লাস 2b 2 প্লাস 1 বাই রুট 3 প্লাস 11। ওকে, এটা দেখ 3a 2a স্কোয়ার। এই জায়গাটায় ছেলে ভয় পেয়ে যাবে, এই জায়গাটায় ছেলে হাত তুলে দেবে 2a স্কোয়ার। কিন্তু একটু যদি আগিয়ে যায় তাহলে ডরকে আগে जीत है। 1 बाई 3 प्लस 4b प्लस 2b बाई रूट 3 प्लस 11। अच्छा, তাহলে এটা কি হয়ে গেল? 12a প্লাস বল 12a বাই রুট 3 প্লাস a, কি বলছিস? ঠিক লিখেছি? 3a মাল্টিপ্লিকেশন হচ্ছে তো 1 বাই 3 সঙ্গে, তাহলে 4b প্লাস 2b বাই রুট 3 প্লাস 11। এবার একটু ভালো করে দেখ, এটা 13 এ আসছে, 4b আসছে, 11 আসছে, 12 এ আসছে, রুট 3 আসছে, 2b বাই রুট 3। আব মজা আয়েগা। এর ভ্যালু কত? 0। আর টোটাল এফ ড্যাশটাও কত ছিল? 0 ছিল। তাহলে আমি কি লিখবো এখান থেকে? বল না, 12a বাই রুট 3 প্লাস 2b বাই রুট 3 ইকুয়াল টু 0। রুট 3 মরে যাক। তাহলে অ্যান্সার কত হবে? 6a ইকুয়াল টু মাইনাস বি। দেখতে পাচ্ছিস রুট 3 আর 2 কমন নিয়ে নিয়েছি, তো 6a ইকুয়াল টু মাইনাস বি। ক্লিয়ার? এবার আমি মাইনাস বি এর জায়গায় কত পুট করব? 4 ইন্টু মাইনাস 6a প্লাস 11 ইকুয়াল টু 0। 13a, তাহলে 13a আর এটা 24 মিন্স 11a এসছে। এর ভ্যালু 1। এবার এর ভ্যালু কেউ যদি একটু কষ্ট করে 1টা এখানে শিফট করে দেয়, তাহলে তার বি এর ভ্যালু -6 চলে আসবে। ওখানটা একটু মাথা ঠান্ডা করে দেখতে হবে। এটা 2 নম্বরে আসবে, 2 মার্কসে। একবার বলে দেবে না, ওটাই তো থাকবে মাল্টিপল অপশন। a ইকুয়াল টু বলে দিলে a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু -6। আবার একটাতে বললে a ইকুয়াল টু 0, আর একটাতে বললো b ইকুয়াল টু 3। ওর মধ্যে কোন অপশনটা কারেক্ট তোকে চুজ করতে হবে, এরকম বলবে ফলোইং কারেক্ট অপশন।
তার জন্য তো একটু বড় না, 2 মার্কস তো এমনি এমনি দেবে না। এটা হচ্ছে রোজ থিওরামের অ্যাপ্লিকেশন। রোজ থিওরামের অ্যাপ্লিকেশনই হচ্ছে রুটস থিওরি। একটা গ্রাফ ড্র করেছি তো। এবার এই গ্রাফটা এই পয়েন্টে ডিওয়াই এফ ড্যাশ এক্স কত আসছে, 0 আসছে তো, এখানেও এফ ড্যাশ এক্স কত আসছে, 0 আসছে। তার মানে দুটো এফ ড্যাশ এক্স 0 হলে আমি কি পাচ্ছি, এটা কটা পয়েন্ট পেয়েছি, এটা কি অ্যাকচুয়ালি এফ অফ এক্স ইকুয়াল টু 0, মানে এটা কার তো ওয়াই, ওয়াই অ্যাকচুয়ালি কি এফ অফ এক্স তো, তার মানে এখানে এক্স অ্যাক্সিসে কাট করেছে, তার মানে কি এফ অফ এক্স 0, আবার এখানে একটা এফ অফ এক্স 0, এখানে আর একটা এফ অফ এক্স 0। তার মানে বলছে রুটস আর ভ্যালু অফ এক্স ফর হুইচ এফ অফ এক্স ইকুয়াল টু 0, মানে রুটস মানে কি, রুটস মানে এখানে এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু এতে এফ অফ এক্স 0 এসছে, তার মানে এক্স ইকুয়াল টু এ একটা কি রুট, এখানে এক্স ইকুয়াল টু বিতে আবার এফ অফ এক্স 0 এসছে, তার মানে বিটা কি রুট, এটাই তো কোয়াড্রেটিক ইকুয়েশনে পড়েছি। এখানে এক্স ইকুয়াল টু সিতে আবার 0 এসছে, তার মানে এটা কি রুট। ওকে, তো বলছে ইফ এফ ড্যাশ ইকুয়াল টু 0 অ্যাট এক্স ইকুয়াল টু ইজ এ রুট অফ এফ ড্যাশ এক্স, মানে এখানে একটা এফ ড্যাশ এক্স আছে। তো এরকম যদি আমি অনেকগুলো দেখি, একটা ইকুয়েশন দেখে তো আমাকে কোনো দিন বলে দিল যে হ্যাঁ দুখানা জিনিস আমি দেখতে পাচ্ছি যেখানে এফ ড্যাশ এক্স 0, তার মানে 100% কি বলতে পারবো যে টোটাল রুট কটা, 3টে। হ্যাঁ এখানে লিখে দিচ্ছে, হ্যাঁ এবার এতে ঝামেলা করবি, এখানে আমি সি করে দিই, সি হয়ে গেছে ডি করে দেই। হ্যাঁ তার মানে এই পয়েন্টটা কি ধরে নে ডি। তো বলছে এফ ড্যাশ ডি ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 2 ইজ এ রুট অফ, মানে এক্স ইকুয়াল টু 2 তে কি আছে, মানে এই যে এক্স ইকুয়াল টু 2 অ্যাকচুয়ালি কার রুট, এফ অফ এক্স এর রুট না, কার রুট, এফ ড্যাশ এক্স এর রুট, বোঝা গেল। এবার দেখ এই যে জিনিসটা দেখতে পাচ্ছি, যদি 3 রুটস থাকে, 3 রুটস অফ এফ অফ এক্স থাকে, এফ অফ এক্সের যদি 3টে রুট থাকে, তাহলে আমরা কি লিখতে পারি, এফ অফ এক্সের কত রুট থাকবে, 2 রুটস অফ এফ ড্যাশ এক্স। মানে রোলস থিওরাম ব্যাপারটা কি বলছিল, রোলস থিওরামের কি ছিল, রোলস থিওরাম বলছিল যে এই যে গ্রাফটা এরকম উপরে উঠছে, তো উপরে যখন উঠছে এ আর বি এর মাঝে, এটা কি এ আর বি এর মাঝে একটা পয়েন্ট আছে সি, সিতে এফ ড্যাশ এক্স কত, এফ ড্যাশ এক্স কত 0, তাহলে এ আর বি কি ছিল, রুট ছিল, এফ অফ এক্স এর রুট ছিল, তার মানে দুখানা রুট। তো ওটাকে এক্সটেন্ড করে বলা হলো যতগুলো রুট হবে এফ অফ এক্স এর, এফ ড্যাশ এক্স এর রুট একটা কমে যাবে। এবার ওই রুটগুলো রিয়েল হবে না ইমাজিনারি হবে কোনো গ্যারান্টি নেই, বাট আমরা ডিসাইড তো করতে পারি। মানে এই যে জিনিসটা একটা গ্রাফ ড্র করলাম, এবার ওর বন্ধু আবার ঝামেলা করবে, ওর বন্ধু আবার এসে ঝামেলা করছে, ও বলছে আমি এটার কথা বলছিলাম, রোলস থিওরাম কি বলছে আমি এটার কথা বলছিলাম। এবার ওর বন্ধু খুব চালাক, ও বন্ধু বললে কোনোদিন যদি গ্রাফ এরকম হয়, ক্যা করেগা কালিয়া, তাহলে দুটো রুটস আছে, তাহলে এখানে কটা আছে, একটা দুটো, এটা কটা আছে, দুটো আছে, বাট এফ ড্যাশ এক্স কটা আছে, 3টে, আরে এফ ড্যাশ এক্স 0 কটা আছে, এফ ড্যাশ এক্স এক্স কটা আছে, 3টে করে দিয়েছি না এখানে একটা, ও আচ্ছা আচ্ছা শার্পের জন্য ওটা বুঝতে পারছিস না, দাঁড়া এটাকে আমি টেনে দেই, একটা দুটো, হ্যাঁ দেখতে পাচ্ছিস, এবার দেখতে পাচ্ছিস, এবার দেখ এবার এফ ড্যাশ এক্স 0 কটা পয়েন্টে আছে, তাহলে একটু আগে আমি যে শর্ট ট্রিকটা ইউজ করলাম যে এফ ড্যাশ এক্স 0 যদি 3টে হয়, তাহলে এফ অফ এক্স এর রুট কটা হওয়া উচিত, 4টে, হ্যাঁ 4টি আছে এখানে, বাট দুটো কি আছে, রিয়েল রুট আছে, আর দুটো কি আছে, ইমাজিনারি রুট আছে। মানে কেউ যদি একটা ইমাজিনারি লাইন টানে এই বরাবর, যেখানে কনটিভিটি চেঞ্জ হচ্ছে, এরকম একটা লাইন টেনে নিল অলমোস্ট, তো এই পয়েন্টে এখানে একটা পয়েন্ট পাবো যেখানে এফ অফ এক্স 0, এখানে একটা পয়েন্ট পাবো যেখানে এফ অফ এক্স 0, বাট এটা কি আছে এক্স অ্যাক্সিস থেকে উপরে চলে গেল। এই যে আমি এক্স্যাক্টলি ওইখানে লাইনটা টেনেছি কেন জানিস,
ওটাকে বলে কনকেভিটি। মানে ভালো করে বোঝ, এই যে গ্রাফটা আসছে তো, এই গ্রাফের কনকেভিটিটি কোন দিকে বল না? নিচের দিকে। কনকেভিটি যদি ডাউন হয়, সেকেন্ড ডেরিভেটিভ অফ ডি ওয়াই ডি এক্স স্কোয়ার, সুশীল একদিন প্রশ্ন করেছিল ডবল ডেরিভেটিভ অফ ডিফারেন্সিয়েশনের ইম্পর্টেন্স কি, ওটা ডিনোট করে কনকেভিটি কোন দিকে আছে। এটা কোন দিকে আছে? নিচের দিকে। তাহলে এটা কি হবে? লেস দ্যান জিরো। একদম, ম্যাক্সিমাম এখানেই তো হয়। এবার এই পয়েন্ট থেকে হঠাৎ দেখ গ্রাফটা কি হয়ে গেছে? কার্ভ হয়ে গেছে, হ্যাঁ কি না? তো কার্ভ হয়ে গেছে। এবার এই জায়গাটার থেকে শুরু কি হলো? কনকেভিটি আপওয়ার্ড, তাই না? তাহলে কনকেভিটি আপওয়ার্ড হলে ডবল ডেরিভেটিভ কি হবে? গ্রেটার দ্যান জিরো। তার জন্য এর পরের চাপটা যখন ম্যাক্সিমাম মিনিমাম পড়াবো, তখন মিনিমাম কখন হবে? যখন ডবল ডেরিভেটিভ গ্রেটার দ্যান জিরো হবে। ম্যাক্সিমাম কখন হবে? যখন ডবল ডেরিভেটিভ লেস দ্যান জিরো হবে। চ্যাপ্টার শেষ। ম্যাক্সিমাম মিনিমামে আর কিছু নেই। ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু জিরো, তারপর কনকেভিটি চেক করবি, ডবল ডেরিভেটিভ চেক করবি, চ্যাপ্টার শেষ। তারপর তো কোশ্চেন তো পাই দেবে, তবু আমরা পড়াবো। আচ্ছা, তাহলে এই যে পয়েন্ট যেটা পাচ্ছিস না, এই যে এই পয়েন্ট দেখ, এফ ডবল ড্যাশ এক্স কী হয়েছে? প্রথমে উপরে যখন ছিল তখন কি ছিল? নেগেটিভ ছিল। যখন এই পয়েন্টের নিচে এলো তখন কি হলো? পজিটিভ হলো। তার মানে 100% এই পয়েন্টে একটা না একটা জায়গা আছে না যেখানে ও জিরো থেকে পজিটিভ এসেছিল। কি বললাম? মানে এই পাশটা কি নেগেটিভ, এফ ডবল ড্যাশ এক্স। এই পাশটা কি এফ ডবল ড্যাশ এক্স কি পজিটিভ। আচ্ছা, তার মানে এই পয়েন্টটা কি? এই পয়েন্টটা কি? এফ ডবল ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো। ওকে ওকে ওকে। আচ্ছা, তার মানে এখানে একটা পয়েন্ট পাচ্ছি এফ ডবল ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো। আবার এখানে একটা পয়েন্ট পাচ্ছি এফ ডবল ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো। আচ্ছা, তার মানে এফ অফ এক্স এর চারটে রুট। কি বললাম? এফ অফ এক্স এর চারটে রুট, রিয়েল হতে পারে, ইমাজিনারি হতে পারে। এফ ড্যাশ এক্স এর কটা রুট? তিনটে রুট। তাহলে এফ ডবল ড্যাশ এক্স এর কটা রুট দেখতে পাচ্ছ? কটা রুট বল না? দুটো পয়েন্টে কনকেভিটি চেঞ্জ হয়েছে। আর পয়েন্ট কি পাবো যেখানে কনকেভিটি চেঞ্জ করছে? নেই। তার মানে তোদের কি মনে রাখতে হবে? ফাংশন যেটা দেবে রুট একটা একটা করে কমতে থাকে। তার মধ্যে রিয়েল হতে পারে, ইমাজিনারিও হতে পারে। এই অ্যাক্সিসটা তো ইমাজিনারি অ্যাক্সিস। মানে এই পয়েন্টটা হচ্ছে ধরে নে 2,3। কি বললাম? 2,3। কমপ্লেক্স নাম্বার পড়েছিস 2 + 3i। তার মানে ওই যে পয়েন্ট যেটা আছে যেখানে এফ ডবল ড্যাশ জিরো, সেটা কি হয়েছে? ইমাজিনারি, তাই না? হ্যাঁ হ্যাঁ, হালকা খেলবে, চাপ নেই। কোশ্চেন দিচ্ছি। ব্রেনটে অক্সিজেন তখনই যাবে যখন কোশ্চেন করবি। f dash x equal to 0 has 3 roots. f dash x equal to 0 has 2 roots. ঠিক আছে, তুই এই দুটো অপশনের মধ্যে চুজ কর। তিনটে রুট হবে না দুটো রুট হবে? দুটো রুট হবে। এবার দেখ, ধরে নে গ্রাফটা দেখতে চাইছিস, গ্রাফটা দেখতে চাইবি। দেখ এফ অফ এক্স কোথায় কোথায় জিরো হচ্ছে। হ্যাঁ, ওয়েভি কার্ভ মেথড পড়েছিলাম। ওয়েভি কার্ভ মেথড ইউজ কর। এটা বুঝে গেছিস দুটো রুট? আচ্ছা, তা দেখে নিই, এটাকে করে দেই। দেখ ওয়েভি কার্ভ মেথডে কি করতাম? তিনটে পয়েন্ট সিলেক্ট করতাম, 3, 2, 1। তারপর এখান থেকে স্টার্ট করতাম জার্নি। পাওয়ারে কত আছে? 1 থাকলে কি হয়ে যাবে? x - 3 পাওয়ারে কত আছে? ইভেন ইয়া অড? অড আছে। অড হলে কি হয়ে যাবে? শিফট করবে। হ্যাঁ, তারপরে আবার কি হলো? শিফট করলো। এটাই তো ওয়েভি কার্ভ মেথড। মানে পাওয়ারে যদি অড থাকে কি হবে? সাইন চেঞ্জ করে নিচে চলে যাবে। 2তে এসে দেখছে আবার পাওয়ারে অড, তাহলে আবার সাইন চেঞ্জ করবে। তার মানে এটা হচ্ছে এর গ্রাফ। এবার
ব্যাপার হচ্ছে আমি কটা পয়েন্টে এক্স অ্যাক্সিসকে কাট করেছে, তিনটে, তো হামেশা এফ অফ এক্স এর রুট কটা, ভেরি গুড, 3 রুট, এফ অফ এক্স এর 3 রুট, বাট এফ ড্যাশ এক্স কটা এসছে বল না, 2টো রুট এসছে। এবার কোশ্চেন যেটা অ্যাকচুয়ালি ছিল সেটা বলছিল যে এফ ড্যাশ এক্স হ্যাজ এ 2 রুটস, পাশে একটা অর্ডার দিয়ে দিয়েছে 2 to 3 অ্যান্ড 3 to 4। অপশন সি এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0, 2 রুটস, 2টো রুট আছে ইন 3,4 অ্যান্ড 4,5, আর অপশন ডি আছে নান অফ দিস। কোনটা কারেক্ট হবে? কেন? ইয়েস ইয়েস, নান অফ দিস হবে। এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0, মানে এখানে যখনই লিখছে 3টে রুট তো হবে না। ওকে, এফ ড্যাশ এক্স এর কটা রুট আসছে? 2টো। এবার ওই রুটগুলো কোন রেঞ্জে আছে? ইয়েস, 1 to 2, 2 to 3, তার জন্য অ্যান্সার কি হয়েছে? নান অফ দিস। ওখানে রেঞ্জটা 2 to 3, 3 to 4 লিখেছে। কি দিয়েছে বল দেব, বল কি ডাউট? এফ ডবল ড্যাশ এক্স হলে কনকিউবিটি কোথায় চেঞ্জ হচ্ছে দেখ, একটা হচ্ছে এখানে, দেখ কনকিউবিটি চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস? এর মানে এটা আমরা বুঝতে পারলাম যে যেই পয়েন্টে এফ ডবল ড্যাশ এক্স ইকুয়াল টু 0 সেই পয়েন্টে এফ অফ এক্সও 0 হতে পারে, হতে পারে না? তার জন্য লাস্ট পেজে ডায়াগ্রামে এই পয়েন্টে কি ছিল? এফ অফ এক্সও 0, এফ ডবল ড্যাশ এক্সও 0। এফ অফ এক্স এর কটা রুট? 4টে, ঠিক আছে। এটা তো 5টা আছে, এটাতে f dash x এরকম থেকে বলে দিতে পারি তো। হ্যাঁ, x এ 5টা রুট আছে, f dash x এ 4টে রুট হবে। এফ ড্যাশ এক্স, না না তোকে গ্রাফ ড্র করতে হবে। তুই কোথায় রুট লিখেছি আমি? এ আর গ্রাফ না ড্র করলে তুই বুঝতে পারবি না কোথায় কোথায় 0 হয়েছে। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই। এ পয়েন্টে ভ্যালু কত ছিল বল না? 0 ছিল। বি পয়েন্টে কত? 2। সি পয়েন্টে কত? তার মানে এখান থেকে এখানে গিয়ে এখানে চলে এসছে, ওটা বেশি নিচে হয়ে গেল, -1। ঠিক আছে, এরকম কিছু একটা আছে, -1। তারপরে আবার কি হবে? ডি পয়েন্টে আবার উপরে চলে যাবে তো, তারপরে ই পয়েন্টে 0 হয়ে যাবে। বুঝলি কিছু? বুঝলি কিছু? তাহলে কটা পয়েন্টে 0 আছে? এ পয়েন্টে 0 আছে, আর বি আর সি এর মাঝে একটা পয়েন্টে 0 আছে, সি আর ডি এর, মানে উপর থেকে নিচে আসতে গেলে তো ওকে 0 দিয়ে পাস করতেই হবে, প্লাস থেকে মাইনাস আসতে গেলে ওকে 0 দিয়ে পাস করতেই হবে। আর লাস্টে একটা পয়েন্ট, তার মানে এটা কার গ্রাফ ড্র করেছিলাম বাবু বলো? এফ অফ এক্স এর এক্স অ্যাক্সিসে আছে না এটা? আচ্ছা, তার মানে এফ অফ এক্স এর রুট কটা বল না? 4টে। তাহলে এফ ড্যাশ এক্স এর রুট কটা হবে? 2টো? 3টে। দেখতেও পাচ্ছিস গ্রাফে, আর কি করে বলছিস? এবার বাকিটা তোরা কর, এই জিনিসটাকে সিম্পলিফাই কর। এখনই একটা লাইন লিখে দেবো, তখন পেরে যাবি। আমরা আপনাদের ভাবতে বেশি বোকা একটু। এটা বুঝেছি, কিন্তু তারপর আরে এই ভ্যালুগুলো কি করে বার করব? এটাকে লেখা যায়, এটা গাধাগুলোকে নিয়ে মানুষ করছে, এটা লেখা যায়? এই লাইন থেকে এই লাইনে যাওয়া যায়? কিরে, ডি অফ এফ অফ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স যাওয়া যায়। এতক্ষণ বলিস নি, আবার এখন আমাকে করতে দে। তাহলে একটাকে আমি বার করেছি আর একটা ডেরিভেটিভ করেছি। কাকে বার করেছি?
এফ ড্যাশ এক্সকে, কাকে ডেরিভেটিভ করেছি? এফ অফ এক্সকে। তারপর কি করব? এফ অফ এক্সকে বার করে দিলাম, এফ ডবল ড্যাশ। ক্লিয়ার? ওটা আছে কি কোশ্চেনে? কোশ্চেন ওটা আছে কি? তার মানে এটা অ্যাকচুয়ালি কি? ডি অফ ডিএক্স অফ এফ অফ এক্স ইন্টু এফ ডবল ড্যাশ এক্স। তার মানে এটা অ্যাকচুয়ালি, হ্যাঁ কি বল, ওই তো এফ ড্যাশ এক্স। তাহলে এটা, আরে ভাই সাব, তাহলে এটা অ্যাকচুয়ালি কি হলো? এফ অফ এক্স আর একটা এফ ড্যাশ এক্স। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার শোন ভালো করে, এফ অফ এক্স এর কটা রুট? 4টে। এফ ড্যাশ এক্স এর কটা রুট? তাহলে এফ অফ এক্স আর এফ ড্যাশ এক্স এর কটা রুট হলো? মাল্টিপ্লিকেশন কটা? 12টা রুট হলো। তার ডেরিভেটিভ কত হবে? মানে এফ অফ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স এর রুট কটা হলো? 4 ইন্টু 3, মাঝে ভিতরে মাল্টিপ্লিকেশন আছে। এর যদি 4টে হয়, 3টে হয়। এখানে কারো ডাউট আছে যে কি করে হলো? বল না। 4টে রুট মানে কি? এক্স টু দি পাওয়ার 4। 3টে রুট মানে কি? এক্স টু দি পাওয়ার 3। মাল্টিপ্লিকেশন হলে এক্স টু দি পাওয়ার 12 হবে, তো 12 মানে 12টা রুট। আরে ভাই সাহেব, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স কিউ, ম্যাক্সিমাম পাওয়ার কত আসবে? 4 ইন্টু 3 একবার তো 12 তো হবে না? তার মানে 12টা রুট মাল্টিপ্লিকেশন হয় এখানে। লজিক আছে সব কিছুর। তাহলে এফ অফ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স এর রুট যদি 12টা হয়, তাহলে তার ডেরিভেটিভ রুট কটা হবে? 11টা। এর ডেরিভেটিভ কত হবে? 11টা হবে। বোঝা গেল? তার মানে এর ডেরিভেটিভ, তাহলে জি অফ এক্স এর রুট কটা? 11। ঠিক আছে, না করতে হলে আমার কোনো আপত্তি নেই, বুঝতে পারলেই হলো। চলো, রোলস থিওরাম শেষ। রুট পুজেছে, রুট রুট এটা আমি লিখেছি কেন বলতো? এক্সামে কোনোদিন রুটের জিএক্সই তো বার করলাম রে বাবা। এটা আবার বলবো, এফ ড্যাশ এক্সটাকে বার করলাম, এফ অফ এক্স এর ডেরিভেটিভ করলাম। ইউভি জানিস ডেরিভেটিভ? একজনকে বার করে আরেকজনের ডেরিভেটিভ করি। তারপরে কি করলাম? এফ অফ এক্সকে বার করলাম, এফ ড্যাশ এক্স এর ডেরিভেটিভ করলাম। এফ ড্যাশ এক্স এর ডেরিভেটিভ করলে এফ ডবল ড্যাশ এক্স হয়ে যাবে। এক্স এক্স টু দি পাওয়ার এন প্লাস এ এন মাইনাস 1 এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডট 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 এ 1 এক্স প্লাস এ নট ইকুয়াল টু 0। এটা একটা কি? পলিনোমিয়াল ফাংশন। has 2 roots, म्यूट कर 2 roots alpha and beta, then find root of, আমার কোশ্চেন লেখা শেষ হবে আর তোদের যেন অ্যান্সার বলা হয়ে যায়। অ্যান্সার কত হবে? একটা রুট। হ্যাঁ, এটার দুটো রুট আছে, তাহলে ওর ডেরিভেটিভ এটা একটা রুট। ভাব, রোলস থিওরাম যদি না করিয়ে এটা তোকে যদি এক্সামে কোশ্চেন আসে, পাগল হয়ে যাবি। কোয়াড্রেটিক ইকুয়েশনে ঘুরে বেড়াবি, মানে কোয়াড্রেটিক ইকুয়েশনে ঘুরে বেড়াবি, মানে তুই তো ভাববি যে রুট মানেই তো কোয়াড্রেটিক ইকুয়েশন, আর ঘুরে বেড়ালে কিছু পাবি না। কারো বুঝতে অসুবিধা হলে বলবি। লাস্ট কোশ্চেনে কারো প্রবলেম আছে? দুটো রুট আছে, ওর ডেরিভেটিভ করলে নিচেরটা আসছে, তার জন্য রুট একটা কমে যাবে। এটাই তো রোলস থিওরামের বিউটি। দেন 3a x স্কোয়ার, হ্যাঁ, ইফ a প্লাস b প্লাস c equal to 0, then 3ax square plus 2bx plus c equal to 0 in 0, 1 has a, কতগুলো রুট হবে? কার রুট?
এর রুট চেয়েছে। এবার একটা জিনিস বলে দিচ্ছি, এইসব কোশ্চেন কী করে হ্যান্ডেল করবি। কোশ্চেনে যদি কন্ডিশন থাকে, কি আছে কোশ্চেনে, কোনো দিন যদি কোশ্চেনে কন্ডিশন দেওয়া থাকে, এটা কি বল না, এটা হচ্ছে কন্ডিশন, তাই তো। আর কোশ্চেনে কন্ডিশনের সঙ্গে আর একটা জিনিস দিয়ে দেবে, আর ইকুয়েশন। এই দুটো যদি থাকে তাহলে কি করবি, এই দুটো যদি থাকে তাহলে যেই ইকুয়েশনটা দিয়েছে, হ্যাঁ যে ইকুয়েশনটা দিয়েছে তার কি করবি, ইন্টিগ্রেশন করবি। ওকে, হ্যাঁ ইকুয়েশনের যেই পার্টটা আছে ওর ইন্টিগ্রেশন করবি। ইন্টিগ্রেশনের পর কি করবি, কিছু না, অ্যাপ্লাই রোল থিওরাম। হ্যাঁ কন্ডিশন না, এটার লাগবে অ্যাপ্লাই রোলস থিওরাম, মানে ওর এই কন্ডিশনটা হেল্প করবে এখানে সলভ করতে। ওকে, এটা একটা আমি করে দিই তোদের, হ্যাঁ অ্যাটলিস্ট ওয়ান। ইন্টিগ্রেশন কর, অ্যাপ্লাই রোলস থিওরামের আগে আমাকে কি করতে হবে, যেটা ইকুয়েশন দিয়েছে তার ইন্টিগ্রেশন করতে হবে। করলাম 3ax² + 2bx + c, এর কি করব, ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে কি হবে, x³ + 2bx² + cx, এটা চলে এলো f(x). এবার এটা যদি f(x) হয় তাহলে কোশ্চেনে যেটা দিয়েছে সেটা কি বল না, কোশ্চেনে যেটা দিয়েছে সেটা কি f'(x) না। তাহলে f(0) এর ভ্যালু কত আসছে, 0 আসছে। f(1) এর ভ্যালু কত আসছে, a + b + c। এবার কন্ডিশন অ্যাপ্লাই কর, কন্ডিশন কি বলছিল, a + b + c এর ভ্যালু কত, 0। তার মানে f(0) = 0, মানে f(1), তাই তো। তার মানে গ্রাফটা এরকম কিছু আছে, মানে x = 0-তে যা আছে x = 1-এ তা আছে। তার মানে এর মাঝে রোলস থিওরাম কি বলেছিল, অ্যাটলিস্ট f'(x) = 0, একটা তো হবেই হবে, 100% হবে। তার মানে কটা রুট হবে, দুটো। f(x) এর কটা রুট এখানে, f(x) এর দুটো রুট, তাই না। f(x) এর কটা রুট, দুটো রুট। তাহলে ওর মাঝে কটা রুট হবে f'(x) এর, একটা রুট। f(x) এর দুটো রুট কি করে বুঝতে পারছিস না, f(0) তে 0 আসছে, f(1) এ 0 আসছে, তাই না। তার মানে x = 0 তো 0 আসছে, x = 1-এও 0 আসছে। তার মানে এটা এই ফাংশনটা কার ফাংশন, f(x) এর ফাংশন। ওর মাঝে একটা পয়েন্ট পাবো, যেই পয়েন্টে কি হবে, f'(x) 0 হবে, তাই না। এবার ওই জিনিসটা তো রোলস থিওরাম তো অ্যাপ্লিকেবল হতে হবে না, x = 0 আর x = 1 এর মাঝে এটাকে অ্যাপ্লিকেবল হয়েছে। হ্যাঁ, মানে সব ইন্টিগ্রেশনেরই রোলস থিওরাম অ্যাপ্লাই হবে ওরকম না, মানে যা যা ফাংশন দিয়ে দেবো তুই ডাইরেক্ট বলে দিবি ধারা, অ্যাটলিস্ট 1 এর জন্য তোকে ইন্টারভাল অ্যাপ্লাই করতে হবে।